শ্রীক্ষেত্রবাসায় বিদ্মহে সচিদানন্দ চ ধীমহি তন্নো জগন্নাথ প্রচোদয়াৎ। জয় জগন্নাথ। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 17 জুলাই 2026 এবং বাংলার 32 আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে শুক্রবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন এবং শুভ দিক সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ জানাবেন জগন্নাথ দেবকে। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকে তিথি হচ্ছে শুক্লপক্ষের তৃতীয়া এবং চতুর্থী, দুই তিথি থাকছে। আজকের নক্ষত্র মঘা। আজকের করণ প্রথমে থাকছে গড়, পরে শুরু হচ্ছে বণিজকরণ। আজকের যোগ হচ্ছে ব্যতিপাত যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 33 ও 49 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধে 7টা বেজে 20 ও 15 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে সকাল 8টা বেজে 33 চন্দ্রাস্ত হবে রাত্রি 9টা বেজে 37। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে সিংহ, অর্থাৎ আজ চন্দ্র সিংহ রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনে দুষ্ট মুহূর্ত থাকছে সকাল 8টা বেজে 19 ও 6 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 14 ও 12 সেকেন্ডের মধ্যে, এবং দুপুর 12টা বেজে 54 ও 35 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 49 ও 41 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা কোনো শুভ কাজে ব্যবহার করবেন না। এই সময়টিকে এড়িয়ে যাওয়া আপনাদের জন্য মঙ্গল হবে। তো এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে সকাল 11টা বেজে 59 ও 29 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 54 ও 35 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, এতে আপনাদের কাজে সাফল্য আসবে। তো বন্ধুগণ, চলুন এবার যাব মূল আলোচনায়, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনারা উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আত্মবিশ্বাস, সম্মান, নেতৃত্ব এবং জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে নতুন শিক্ষা পাওয়ার দিন হতে পারে। আপনি স্বভাবতই এমন একজন মানুষ যিনি ভিড়ের মধ্যে থেকেও আলাদা করে নজরে পড়েন। আপনার ব্যক্তিত্ব, কথা বলার ধরন এবং আত্মবিশ্বাস অন্যদের আকর্ষণ করে। অনেকেই আপনার মধ্যে এমন একটি শক্তি দেখতে পান যা কঠিন পরিস্থিতিতেও সামনে এগিয়ে যাওয়ার সাহস যোগায়। তবে আজকের দিনটি আপনাকে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে করিয়ে দিতে পারে। শুধু শক্তি নয়, নম্রতাও মানুষের সবচেয়ে বড় গুণগুলোর একটি। আজ সকাল থেকেই আপনার মধ্যে কাজ করার প্রবল ইচ্ছে দেখা দিতে পারে। অনেক দিন ধরে মাথায় ঘুরতে থাকা কোনো পরিকল্পনা বাস্তবায়নের কথা ভাবতে পারেন। তবে দিনের শুরুতে কিছু ছোটোখাটো বাধা আসতে পারে। কোনো কাজ সময় মতো না হওয়া, কারোর সঙ্গে মতের অমিল কিংবা পারিবারিক কোনো ছোট বিষয় নিয়ে বিরক্তই তৈরি হতে পারে। কিন্তু আপনার বিশেষ গুণ হচ্ছে আপনি শুধু দ্রুত পরিস্থিতি সামলে নিতে পারেন, তাই অস্থির না হয়ে ধৈর্য ধরে এগিয়ে যান। আজকের দিনে আপনি উপলব্ধি করতে পারেন যে জীবনের কিছু বিষয় জোর করে অর্জন করা যায় না। কিছু সাফল্য আসে সঠিক সময়ে, সঠিক পরিস্থিতিতে। তাই আজ যদি কোনো কাজ প্রত্যাশা মতো নাও এগোয়, তাহলে হতাশ না হয়ে নিজের প্রচেষ্টা চালিয়ে যান। কর্মক্ষেত্রে আজ আপনার উপস্থিতি বিশেষভাবে লক্ষণীয় হবে।
যারা চাকরি করেন তারা কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। অফিসে আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রশংসিত হতে পারে। দীর্ঘদিন ধরে কোনো পরিশ্রমের স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে আজ একটি বিষয় মাথায় রাখা জরুরি, সবাই আপনার মতো দ্রুত চিন্তা করতে বা কাজ করতে পারেন না। তাই সহকর্মীদের সঙ্গে কাজ করার সময় ধৈর্য ধরবেন। কাউকে ছোট করে দেখার প্রবণতা থাকলে তা নিয়ন্ত্রণ করবেন, কারণ আজ একটি ভালো সম্পর্ক ভবিষ্যতে বড় উপকার এনে দিতে পারে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য আজকের দিনটি বেশ সম্ভাবনাময়। নতুন যোগাযোগ তৈরি হতে পারে, পুরনো গ্রাহকের কাছ থেকে ভালো খবর আসতে পারে, অথবা নতুন কোনো ব্যবসায়িক ধারণা মাথায় আসতে পারে। বিশেষ করে যারা নিজস্ব উদ্যোগে কাজ করছেন তারা আজ নতুন অনুপ্রেরণা পাবেন। তবে অতিরিক্ত আত্মবিশ্বাস কারণে কোনো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি শুভ, অর্থ আসার সম্ভাবনা তো রয়েছে, তবে খরচের দিকেও নজর রাখবেন। অনেক সময় সিংহ রাশির মানুষ নিজের এবং পরিবারের জন্য খরচ করতে ভালোবাসেন, আজও সেই প্রবণতা দেখা দিতে পারে। তবে অপ্রয়োজনীয় বিলাসিতার দিকে ঝুঁকে না পড়ে দীর্ঘমেয়াদী প্রয়োজনের কথা বলুন। আজ কোনো পুরনো আর্থিক সমস্যা সমাধানের পথ খুঁজে পেতে পারেন। কারো কাছ থেকে পাওনা অর্থ ফেরত আসতে পারে, অথবা আটকে থাকা কোনো অর্থের বিষয়ে ইতিবাচক খবর পেতে পারেন। ভবিষ্যতের জন্য সঞ্চয় করার চিন্তাও মাথায় আসতে পারে। পারিবারিক জীবনে আজ কিছু আবেগঘন মুহূর্ত আসতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। বিশেষ করে মা, বাবা বা বয়োজ্যেষ্ঠ কারোর সঙ্গে কথা বলে মানসিক শান্তি পেতে পারেন। তাদের কোনো উপদেশ আজ আপনার কাজে লাগতে পারে। অনেক দিন ধরে যদি পরিবারের কোনো সদস্যদের সঙ্গে দূরত্ব তৈরি হয়ে থাকে তাহলে আজ সম্পর্ক স্বাভাবিক করার সুযোগ আসতে পারে। আপনার একটি আন্তরিক কথা বা ছোট উদ্যোগ সম্পর্কে বরফ লাগিয়ে দিতে পারে। দাম্পত্য জীবনে আজ বোঝাপড়া এবং ভালোবাসা বৃদ্ধি পাবে। জীবন সঙ্গীর সঙ্গে ভবিষ্যৎ নিয়ে আলোচনা হতে পারে। সংসারের দায়িত্ব ভাগ করে নেওয়ার মাধ্যমে সম্পর্ক আরও দৃঢ় হবে। যারা সম্প্রতি কোনো ভুল বোঝাবুঝির মধ্যে ছিলেন তারা আজ সমস্যার সমাধানে ভুগতে পারেন। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষ শুভ। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তারা প্রিয় মানুষদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাবেন। কোনো বিশেষ মুহূর্ত আপনার দিনটিকে স্মরণীয় করে তুলতে পারে। অবিবাহিতদের জীবনে নতুন কারো প্রবেশের সম্ভাবনা রয়েছে, তবে শুধুমাত্র আকর্ষণের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত না নিয়ে সময় নিয়ে মানুষটিকে জানুন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি অনুপ্রেরণার দিন। পড়াশোনায় মনোযোগ বাড়বে, নতুন কিছু শেখার আগ্রহ তৈরি হবে। যারা উচ্চশিক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা নিজেদের প্রস্তুতি নিয়ে আরও আত্মবিশ্বাসী হতে পারেন। কোনো শিক্ষক বা অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ আজ আপনার বিশেষ উপকারী হতে পারে। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি ভালো হলেও কিছু বিষয় খেয়াল রাখা দরকার। অতিরিক্ত কাজের চাপ বা মানসিক উত্তেজনার কারণে শরীরে ক্লান্তি দেখা দিতে পারে। বিশেষ করে মাথা ব্যথা, রক্তচাপের ওঠানামা বা ঘুমের অনিয়মের দিকে নজর দেবেন। অনেক সময় সিংহ রাশির মানুষ নিজের শক্তি প্রমাণ করতে গিয়ে বিশ্রামের প্রয়োজনীয়তাই ভুলে যান। আজ সেই ভুল করবেন না। শরীর এবং মন দুটোকেই পর্যাপ্ত বিশ্রাম দিন। আজকের দিনে আপনার সবচেয়ে বড় শক্তি হবে আপনার আত্মবিশ্বাস। এমন কোনো পরিস্থিতি আসতে পারে যেখানে অন্যরা দ্বিধাগ্রস্ত থাকলেও আপনি সামনে এগিয়ে যেতে পারবেন। তবে মনে রাখবেন, আত্মবিশ্বাস এবং অহংকারের মধ্যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে। আজ আত্মবিশ্বাস বজায় রাখবেন, কিন্তু অহংকারকে দূরে রাখুন। আজ দুপুরের পরে কোনো সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। এটি চাকরি, ব্যবসা, শিক্ষা বা পারিবারিক জীবনের সঙ্গে সম্পর্কিত হতে পারে। দীর্ঘদিন ধরে অপেক্ষা করা কোনো বিষয়ে অগ্রগতি দেখা দিতে পারে। আজ সামাজিক ক্ষেত্রেও আপনার সম্মান বৃদ্ধি পেতে পারে। মানুষ আপনার নেতৃত্বের গুণ এবং ইতিবাচক মানসিকতার প্রশংসা করবে। কোনো অনুষ্ঠানে বা আলোচনায় আপনার উপস্থিতি বিশেষ গুরুত্ব পেতে পারে। বিকেলের দিকে কোনো পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে। সেই যোগাযোগ আপনার মনকে আনন্দে ভরিয়ে দেবে। পুরনো স্মৃতির পাশাপাশি নতুন পরিকল্পনার কথাও আলোচনা হতে পারে। আজ একটি গুরুত্বপূর্ণ শিক্ষা আপনার সামনে আসতে পারে। সব লড়াই জয় করার প্রয়োজন নেই। কিছু ক্ষেত্রে শান্ত থাকা এবং পরিস্থিতিকে সময় দেওয়াই সবচেয়ে বড় জয়। আপনি যদি প্রতিটি বিষয়ে নিজের মত প্রমাণ করার চেষ্টা করেন তাহলে মানসিক চাপ বাড়াতে পারে। তাই
প্রয়োজন হলে কিছু বিষয় ছেড়ে দেওয়াও শিখুন। সন্ধ্যার সময় আধ্যাত্মিক চর্চা বা নিজের সঙ্গে কিছু সময় কাটানো উপকারী হবে এবং রাতের দিকে মানসিক স্বস্তি অনুভব করবেন। দিনের কিছু ছোট সাফল্য আপনাকে নতুন উদ্যম দেবে। হয়তো সব সমস্যা আজ মিটবে না, কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনি সঠিক পথে এগিয়ে চলেছেন। আজকের দিনটি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আত্মবিশ্বাস, সঠিক পথের ব্যবহার করা এবং সম্পর্ককে আরও গভীর করা, কর্মক্ষেত্রে নিজের যোগাযোগ প্রমাণ করার, জীবনের নতুন দৃষ্টিভঙ্গি অর্জনের দিন। আপনার মধ্যে যে নেতৃত্বের ক্ষমতা রয়েছে, আজ তা অন্যদের উপকারে আসতে পারে। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে সোনালী হলুদ, শুভ দিক পূর্ব দক্ষিণ এবং শুভ সংখ্যা হচ্ছে 1, শুভ রত্ন হচ্ছে মানিক। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে। তো বন্ধুগণ, ভিডিওটি আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকালের গুরুত্বপূর্ণ ভিডিওতে। জয় শ্রী রাধে গোবিন্দ।